বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর, আমার স্ত্রী আমার পিতামাতার যতটুকু সম্ভব হয় সে আমার পিতামাতার খিদমত করে, সেবা করে। তারপরও আমার পিতামাতা, আমি যতটুকু দেখতে পাচ্ছি যে আমার পিতামাতা তাকে দেখতে পারে না। এজন্য আমার স্ত্রী চাচ্ছে তাদের কাছ থেকে আলাদা হয়ে যাওয়া। আমি আমার স্ত্রীর হকের ব্যাপারে আপনার নিকট কোরআন হাদিসের মাধ্যমে জানতে চাই। সুন্দর একটি প্রশ্ন করেছেন, অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন। বর্তমান সময়ে এই প্রশ্নটা বিশেষ করে স্বামী স্ত্রী এবং শ্বশুর শাশুড়ি প্রত্যেকেরই জানা উচিত। স্ত্রীর এক নম্বর হক হচ্ছে, আপনি যে তাকে নির্দিষ্ট যে মোহর দিয়ে বিবাহ করেছেন, এই মোহরটা আপনি অবশ্যই তাকে দিয়ে দিবেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা فإن طبن لكم عن شيء فكلوه هنيئا مريئا। যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে স্বাচ্ছন্দ্যে তাদের মোহরগুলো আদায় করে দাও, এটা তার এক নম্বর অধিকার এবং এই মোহরটা তারই। সে এটা চাইলে সে ভালো কোনো কাজে তার ইচ্ছে মতো সে খরচ করতে পারবে। চাইলে সে তার পিতাকে মাতাকে দিয়ে দিতে পারবে, চাইলে সে তার বোন ভাইকে দিয়ে দিতে পারবে, চাইলে সে এটা মসজিদ মাদ্রাসায় দান করে দিতে পারবে, চাইলে এটা দিয়ে সে অন্য কোনো কিছু করতে পারবে। এটা একমাত্রই তার অধিকার। তবে হ্যাঁ, সে যদি স্বাচ্ছন্দ্যে খোলা দিলে, মন খুলে আপনাকে দিয়ে দিয়ে আপনাকে গিফট করে, তাইলে কোনো সমস্যা নেই। দুই নম্বর, আপনার স্ত্রীর অধিকার হচ্ছে আসকিনুহুন্না মিন হাইথু সাকানতুম মিন ওয়াজদিকুম ওয়া লা তুদারুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন। দুই নম্বর তার অধিকার হচ্ছে তাকে সুন্দর একটা বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া। যেই ঘরে, যেই বাসস্থানে সে তার মতো করে স্বাচ্ছন্দ্যে সে চলাফেরা করতে পারবে। সে এই ঘরের মধ্যে সে একাই থাকবে এবং এই ঘরে কেউ প্রবেশ করতে পারবে না তার অনুমতি ছাড়া। একমাত্র আপনি, স্বামী ছাড়া কেউ তার এই ঘরে প্রবেশ করতে পারবে না। এমনকি স্বামীর পিতামাতাও যদি চায় তার ঘরে প্রবেশ করতে, সে যদি না চায়, আপনার স্ত্রী যদি না চায়, আপনার পিতামাতা প্রবেশ করতে পারবে না। আপনার ভাই বোন, সে যদি না চায়, আপনার স্ত্রী যদি না চায়, আপনার ভাই বোনও তার ঘরে প্রবেশ করতে পারবে না। তার ঘরের আসবাবপত্র, তার ঘরের আলমারি, তার জিনিসপত্র, তার প্রয়োজনীয় জিনিস, তার ব্যক্তিগত জিনিস, এগুলো কেউ দেখা, ঘাটাঘাটি করা, এটাও তার অধিকারের উপর চর্চা করা হয়। এটাও কারোর জন্য উচিত নয়, এটাও কারোর জন্য ঠিক নয়। তারপরে এই বাসস্থানের মধ্যে তিন নম্বর হচ্ছে আপনি তাকে সাধ্য অনুযায়ী আপনি তাকে খাবারের ব্যবস্থা করবেন। আপনি যা খাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরতে عن حكيم بن معاوية القشيري رضي الله تعالى عنه عن أبيه قال: قلت يا رسول الله ما حق زوجة أحدنا عليه؟ قال: إن تطعمها إذا طعمت وتكسوها إذا اكتسيت ولا تضرب الوجه ولا تقبح ولا تهجر إلا في البيت। হযরতে হাকিম ইবনে মুআবিয়া আল কুশারি, তিনি তার বাবা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হুজুর, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি অধিকার পাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন তুতঈমহা ইদা তুঈমতা, যখন তুমি খাবে তখন তুমি তাকেও খাওয়াবে। অর্থাৎ তুমি যা খাবে তুমি তাকে তা খাওয়াবে। তুমি ভালো খাবার খেলে, আপনি ভালো খাবার খেলেন, আপনি আপনার স্ত্রীকে দুর্বল খাবার খাওয়ালেন, এটাও কিন্তু জায়েজ নেই। এটা তার অধিকার আপনি নষ্ট করলেন, তার অধিকার থেকে আপনি তাকে বঞ্চিত করলেন। আপনি যা খাবেন, আপনি ভালো খেলে তাকে ভালো খাওয়াবেন, আপনি দুর্বল খেলে তাকে আপনি দুর্বল খাওয়াবেন। এখানে আরেকটি কথা আসে, যেমন খাবার দাবার। আমাদের স্ত্রীরা যে আমাদের খাবার দাবার নিজেরাই কিন্তু পাক করে, নিজেরা পাক করে আমাদেরকে খাওয়াচ্ছে, আমাদের পিতামাতাকে সময় মতো খাবার দিচ্ছে। অথচ দেখেন, ইসলাম কিন্তু তাদেরকে যথেষ্ট একটা অধিকার দিয়েছেন। সে যদি চায় সে খাবার পাক করবে না, সে চাইলে কিন্তু এটা পারে। খাবার পাক করা, খাবার সময় মতো আপনার পিতামাতাকে পাক করে উপস্থিত করা, আপনাকে খাবার দেওয়া, এটা কিন্তু তার দায়িত্ব নয়। এই দায়িত্ব তার উপর পড়ে না, ইসলাম তার উপর এই দায়িত্ব দেয় নাই। সে যদি চায় যে
আমার জন্য খাদেমের ব্যবস্থা করে দিতে হবে, আমার খাবার দাবার খাদেমা পাক করে দিতে হবে, আমার কাপড় চোপড় খাদেমা পাক করে দিতে হবে। আমাদের স্ত্রীরা আমাদের পিতামাতাকে খাবার তো পাক করে দেই, তারপরে দেখা যায় আমাদের পিতামাতার কাপড় চোপড় পর্যন্ত ধৌত করে দেই, সময় মতো গোসলের পানিটাও প্রস্তুত করে দেই, শীতের দিন আসলে পানিটা গরম করে দেই। বিভিন্ন ধরনের সেবা আমাদের স্ত্রীরা আমাদের পিতামাতাকে করে থাকেন। আপনার পিতামাতার খেদমত আপনার উপর ওয়াজিব, আপনার উপর ফরজ। আপনার স্ত্রীর উপর আপনার পিতামাতার খেদমত করা আদৌ ফরজ নয়। সে যদি করে এটা আপনার প্রতি সত্যিকার অর্থে আপনার প্রতি ইহসান, সত্যিকার অর্থে এটা আপনার প্রতি দয়া, এটা আপনার প্রতি মহব্বত, এটা আপনার প্রতি ভালোবাসা। এরপরে 4 নম্বর অধিকার হচ্ছে ওয়াতাকসুহা ইদা ইকতাসাইতা। আপনি যা পরিধান করবেন আপনি তাকে তাই পরিধান করাবেন। আপনি ভালো কাপড় পরিধান করলে আপনি তাকেও ভালো কাপড় পরিধান করাবেন। আপনি নরমাল কাপড় পরিধান করলে আপনি তাকেও নরমাল কাপড় পরিধান করবেন। না আপনি দামি কাপড় পরিধান করলেন, আপনি দামি জুতা পরিধান করলেন, আপনি দামি সবকিছু দামি পরলেন, কিন্তু আপনার স্ত্রীকে আপনি নরমাল দিলেন, এটা কিন্তু আপনি তাকে তার অধিকার থেকে বঞ্চিত করেছেন। 5 নম্বর হচ্ছে ওয়ালা তাদরিবিল ওয়াজহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কখনো তোমরা স্ত্রীদেরকে তার চেহারার মধ্যে আঘাত করো না। স্ত্রীকে যদি শাসন করার প্রয়োজন হয়, শরঈ কোনো বিধান যদি সে লঙ্ঘন করে, শাসনের যদি প্রয়োজন হয় হালকা থেকে হালকা শরীরে, এবং শরীরে কোনো রকম কোনো দাগ যাতে না হয়, এজন্য আল্লাহ রাসূল বলেন ওয়ালা তাদরিবিল ওয়াজহা, তোমরা তোমাদের স্ত্রীদের চেহারার মধ্যে কোনোভাবেই আঘাত করবে না, এটা তার অধিকার। আপনি যদি তার চেহারায় আঘাত করেন অথবা শরীরে আঘাত করে রক্তাক্ত করে ফেলেন, এটা আপনি তার অধিকার থেকে তাকে বঞ্চিত করলেন। 6 নাম্বার হচ্ছে ওয়ালা তাকবাহ। স্ত্রী যদি কোনো দোষ করে, কোনো ত্রুটি বিচ্ছুতি করে, যে আপনি তাকে যা মনে চাই তাই বলবেন, আপনি তাকে চাইলেই গালি দিবেন, এটা কিন্তু ইসলাম সমর্থন করে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাকবাহ, তাকে তুমি গালি দিবে না, তাকে তুমি খারাপ শব্দ দিয়ে নিসবত করবে না, খারাপ শব্দ তার জন্য ব্যবহার করবে না। গালি দেওয়া সম্পূর্ণ নিষেধ এসেছে। তাছাড়া হাদিসের মধ্যেও আসছে যে গালি দেওয়া এটা হচ্ছে কবিরা গুনাহ। সুতরাং গালি দেওয়া থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। এরপরে 7 নম্বর অধিকার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্ত্রীদের সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা। আপনি যেমন আপনার স্ত্রীর কাছ থেকে ভালো ব্যবহার চান, ভালো কথা আশা করেন, সুন্দর ব্যবহার আশা করেন, আপনার স্ত্রীও কিন্তু আপনার সাথে আপনার কাছ থেকে ভালো ব্যবহার করার আশা করে। কারণ হাদিসের মধ্যে আসছে আকমালুল মুমিনিনা ঈমানান ওয়া আহসানুহু খুলুকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মাঝে উত্তম ওই ব্যক্তি, ঈমানের দিক দিয়ে পরিপূর্ণ ওই ব্যক্তি, একজন মুমিনের ঈমান পরিপূর্ণ হয়েছে যার চরিত্র ভালো হয়েছে, যার চরিত্র যত সুন্দর, যার আখলাক যত সুন্দর, যার ব্যবহার যত সুন্দর, সে তত বেশি উত্তম ব্যক্তি আল্লাহর কাছে নির্বাচিত হয়। এজন্য যে অধিকারগুলোর কথা বললাম, স্ত্রীদের এই অধিকার প্রতি আমাদের প্রত্যেকেরই লক্ষ্য করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।